আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগে আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1-এর 1 নাম্বার এবং 2 নাম্বারের অঙ্কগুলো করিয়েছিলাম। সম্পূর্ণ অঙ্কগুলো করিয়েছিলাম 1-এর এবং 2-এর। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের অনুশীলনী 1.1-এর অঙ্কপাতনের 3 নাম্বার অঙ্ক। তোমরা যারা আমাদের এর আগের ক্লাসটি করো নাই, অবশ্যই তারা প্রথম ক্লাসটি করে আসবে। আমাদের এই ক্লাসটা হচ্ছে পর্ব 2। আমাদের পর্ব 1-এর যেটা আছে ওই ক্লাসটা অবশ্যই করে আসবে, তাহলেই তুমি দ্বিতীয় পর্বের অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলেই চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের 3 নাম্বার অঙ্কের মধ্যে দেওয়া আছে কি দেখো, তুমি তোমাদের বইয়ের মধ্যেও দেখো, মোবাইলেও দেখো কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় কর। আবার বুঝো, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক দেওয়া আছে, আমাদেরকে নিচে কিছু অঙ্ক দেওয়া আছে। এখন বুঝতে এখানে তারপরে দেওয়ার পরে বলেছে যে সকল সার্থক অঙ্ক দেওয়া আছে, এখানে কিছু সার্থক অঙ্ক দেওয়া আছে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে সার্থক অঙ্ক কোনগুলো। কি বুঝতে হবে বলো তো? সার্থক অঙ্ক কোনগুলো? ওই সকল সার্থক অঙ্কগুলোই আমাদের প্রথমে বুঝতে হবে। সার্থক অঙ্ক হলো 1 থেকে সংখ্যা প্রতীকের ভালোভাবে বুঝো। সংখ্যা প্রতীকের 1 থেকে কি বলো তো, 1 থেকে 9 পর্যন্ত। কি সংখ্যা প্রতীকের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হলো কি সার্থক অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা অঙ্কগুলো হলো সার্থক অঙ্ক। তাহলে কি দেওয়া আছে বলে, নিচে সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক, মানে 1 থেকে 9 পর্যন্ত যে সকল সার্থক অঙ্ক দেওয়া আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখানে যে সার্থক অঙ্কগুলো দেওয়া আছে এদের স্থানীয় মান কোনটা, মানগুলো বের করতে হবে। কোনটার স্থানীয় মান কত আমরা ওইটাকেই বের করতে হবে। তাহলে দেখো এখানে প্রথমেই কি দেওয়া আছে, আমরা অঙ্কের সময় সব সময় ডান দিক থেকে, যেমন ডান দিক থেকে বাম দিকে গণনা করে যাব, তাহলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। এখন দেখো এখানে প্রথম আমরা জানি অবশ্যই কি প্রথম অঙ্কটা থাকবে এককের, তারপর দশকের, তারপর শতকের, তারপর হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা জানি প্রথমের সংখ্যাটা থাকবে কি এর এককের। প্রথমের সংখ্যাটা হলো একক। এখানে প্রথম সংখ্যাটা কি দেওয়া আছে? এককের। এখানে কত একক দেওয়া আছে? এখানে 2 একক দেওয়া আছে। কত একক দেওয়া আছে? 2 একক। তাহলে 2 এর স্থানীয় মান কত হলো? 2 এককের স্থানীয় মান হলো 2। আবার বুঝো, আমাদের প্রথম ডান দিকে কোনো অঙ্ক দেওয়া থাকলে ডান দিকের অঙ্কটা হবে এককের। বলো তো কি ডান দিকের অঙ্ক হবে এককের। তাহলে এখানে কত একক দেওয়া আছে? এখানে দেওয়া আছে 2 একক। ঠিক আছে, তাহলে 2 এর স্থানীয় মান হবে 2। তারপরে দেখো এখানে দ্বিতীয় গড়টা কি বলো তো? দ্বিতীয় গড়টা হচ্ছে দশকের। বলো তো কি? দশক। আমার সাথে সাথে বলো দ্বিতীয় গড়টা কিসের? দ্বিতীয় গড়টা ডান দিক থেকে বাঁ দিকে দ্বিতীয় গড়টা হচ্ছে দশকের। তাহলে এখানে কত দশক দেওয়া আছে? 7 দশক। কত দেওয়া আছে? 7 দশক। তাহলে 7 দশক আমরা জানি কি 7 10 0 7 দশক। বুঝতে পেরেছো? 7 10 0 7 দশক হয়ে গেল। দ্বিতীয় ঘরটা হলো 7 দশক। তাহলে 2 এর স্থানীয় মান 2 একক অর্থাৎ 2। আর 7 এর স্থানীয় মান, এখানে 7 এর স্থানীয় মান হচ্ছে 7 দশক। 7 এর স্থানীয় মান কত? 7 দশক অর্থাৎ কত? 70। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা দ্বিতীয় অঙ্কে কি দেওয়া আছে দ্বিতীয় অঙ্কটা সমাধান করে আসি। আমাদের দেখো আমাদের দ্বিতীয় অঙ্কে কী দেওয়া আছে আমরা একটু লিখি। দ্বিতীয় অঙ্কে দেওয়া আছে 3 5 9। ঠিক আছে, তুমি তোমার বই থেকে নোট করে খাতায় লেখো, তারপরে দেখো। আমরা জানি কি প্রথম সংখ্যাটা কিসের থাকবে? প্রথম সংখ্যাটা থাকবে এককের। প্রথম সংখ্যাটা কিসের থাকবে? এককের। তাহলে এখানে কত একক দেওয়া আছে? এখানে কত একক দেওয়া আছে বলো তো? এখানে কত একক? এটা কত একক? এটা 9 একক। কত একক বলো তো? 9 একক। তাহলে 9 এর স্থানীয় মান হবে 9। অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা দ্বিতীয় গড়টা চলে যাই। দ্বিতীয় গড়ে জানি আমরা দ্বিতীয় গড়টা কিসের থাকবে? দ্বিতীয় গড়টা থাকবে একক দশকের। দ্বিতীয় গড়টা থাকবে কিসের? দশকের। তাহলে এখানে কত দশকের আমরা লিখে ফেলে দশক। তাহলে এখানে কত দশক দেওয়া আছে? এখানে দেওয়া আছে 5 দশক।
5 দশকের মান হচ্ছে 50। বলো তো কি 5 দশক মানে 10টা 5। বলো 5 দশক মানে কি? 5 দশক মানে হচ্ছে 10টি 5। তো 10টি 5 একসাথে যোগ করলে কত হবে? 50। আবার বুঝো, একক প্রথম সংখ্যাটা হবে কি? একক। এককের মান যা থাকবে তাই, এখানে যত একক থাকবে তত এককে সরাসরি বসে যাবে। এখানে দেওয়া আছে 9 একক। কত একক দেওয়া আছে? এখানে দেওয়া আছে কত? 9 একক। তারপরে সংখ্যাটা হচ্ছে দশকের, তারপরে সংখ্যাটা কি? দশকের। এখানে যত আছে, এখানে বলো তো কি আছে? এখানে 5 আছে, তাহলে 5 দশক হবে। বলো তো কী হবে? 5 দশক হবে। তাহলে 5টা 10, 5টা 10 যোগ করলে কত হবে? 5টা 10 যোগ করলে হবে 50। তাহলে চলো আমরা তৃতীয় করে চলে যাই। তৃতীয় করে আছে, তৃতীয় ঘরটা হলো শতকের। বলো তো, আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম এবং এই অঙ্কগুলো কীভাবে একক, দশক, শতক, সহস্র এগুলো কীভাবে বের করতে হয় আমরা অবশ্যই ওই ক্লাসটা সম্পন্ন করে এসেছি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এখন আমরা তৃতীয় ঘরটা হচ্ছে শতকের। তৃতীয় ঘরটা কিসের? শতকের। এখানে কত শতক দেওয়া আছে? তৃতীয় ঘরটা হচ্ছে শতক। এখানে কত শতক দেওয়া আছে বলো তো? এখানে 3 শতক দেওয়া, 3 শতক। কত দেওয়া আছে? এখানে কত দেওয়া আছে? 3 শতক। 3 শতকে কত হবে? 3টা 100। 3টা 100 যোগ করলে কত হবে বলো তো? 3টা 100 যোগ করলে হবে কত? 300। কত হবে? 300। 3টা 10-এ 3টা 100 যোগ করলে শতক মানে শতক মানে দশক মানে 10, একক মানে 1। এখানে যত একক থাকবে তত একক, এখানে দশক যত দশক থাকবে তত দশক, আর এখানে যত শতক দেওয়া থাকবে তত শতকে। এখানে 3 শতক দেওয়া আছে, 3 শত মানে 300, 1 শতক মানে 100, 2 শতক মানে 200, 3 শতক মানে 300, 4 শতক মানে 400, 5 শতক মানে 500, 9 শতক মানে 900। আর 1 দশক, যদি আমরা দশকের হিসাব করি তাহলে 1 দশক মানে 10, 2 দশক মানে 20, 3 দশক মানে 30, 4 দশক মানে 40, এভাবে 9 দশক পর্যন্ত। 9 দশক মানে 90। ঠিক আছে, তাহলে আমরা এখানে 9 হচ্ছে একক, একক স্থানীয় মান। তাহলে 9-এর একক স্থানীয় মান হচ্ছে 9। দ্বিতীয় ঘরে আছে কি বলে তো? দ্বিতীয় ঘরে আছে 5। তাহলে 5 দিয়ে আমরা জানি দ্বিতীয় ঘর হচ্ছে দশকের, আর 5 দশক জানি আমরা কি হয়? 50 হয়। তারপর তৃতীয় ঘর আমরা জানি শতক হয়। আর 3 শতক এখানে দেওয়া আছে কত? 3 শতক দেওয়া আছে। 3 শতক আমরা জানি 3 শতকে 300। ঠিক আছে, অবশ্যই বুঝতে পেরেছে। তাহলে চলো আমরা 3 নাম্বার অঙ্ক অর্থাৎ ঘ নাম্বার অঙ্কে চলে যাই। আচ্ছা, তাহলে 3 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? 3 নাম্বার অঙ্কে দেওয়া আছে 4, 2, 0, 3। আচ্ছা, তাহলে চলো আমরা এর সমাধান করে ফেলি। 3-এর স্থানীয় মান, এখানে 3 কি? 3 হচ্ছে একক। 3-এর স্থানীয় মান হচ্ছে একক। তাহলে কত একক দেওয়া আছে বলো তো? এখানে কত একক দেওয়া আছে? এখানে দেওয়া হচ্ছে 3 একক। 3 এককের মান কত? 3, অবশ্যই জানো। তারপরে দেখো, তারপরে আছে 0, তারপরের ঘরটা, তারপরে দ্বিতীয় ঘরটা আমরা জানি কি? দশকের। দশকের ঘরে কিছুই দেওয়া নাই। কি বলতো? দশকের ঘরে কিছুই দেওয়া নাই, তাহলে এটা ফাঁকা থাকবে। দশকের ঘরে দেওয়া হচ্ছে 0, 0 থাকলে ওই ঘরটা ফাঁকা থাকবে, 0-এর কোনো মান নেই, কিন্তু দিতে হবে। তারপরে আছে কি? দেখ, তারপরে আছে শতক। তারপরে কি আছে? শতক। আমরা লিখে ফেলি শতক। দেখো, তারপরে শতক। এখানে কত শতক দেওয়া আছে? এখানে দেওয়া আছে কত? 2 শতক। 2 শতকের মান কত আমরা জানি? 2 শতকের মান জানি আমরা 200, কারণ 1 শতকের মান হচ্ছে 100, 2 শতকের মান হচ্ছে 200, আর 3 শতকের মান হচ্ছে 300, 4 শতকের মান হচ্ছে কত? 400, 5 শতকের মান হচ্ছে 500। তাহলে আমরা 2 শতকের মান কত? 2 শতকের মান কত লিখে ফেললাম আমরা? 200। তাহলে 4 শতকের মান, তারপরের 4 নাম্বার গড়টা হচ্ছে কত? আমরা একক, দশক, শতক, হাজার। কত? 4 নাম্বার গড়টা হচ্ছে হাজারের। তাহলে কত হাজার? তাহলে আমরা লিখে ফেলি হাজার। এখানে কত হাজার দেওয়া আছে? এখানে অঙ্কটা কত? 4 হাজার। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি, এখানে লিখে ফেলি 4 দিয়া 3টা 0।
4000। 4000 লিখে কি আমি হাজার লিখে কীভাবে? হাজার লিখতে হয় যত হাজার বলবে, একটু মনোযোগ দিয়ে শোনো, হাজার লিখতে হয় যত হাজার বলবে তারপরে 3টা শূন্য। এখানে 1000 বলে 1-এর পরে 3টা শূন্য, 2000 বলে 2-এর পরে 3টা শূন্য, 3000 বলে 3-এর পরে 3টা শূন্য, 4000 বললে 4-এর পরে 3টা শূন্য, 10,000 বলে 10-এর পরে 3টা শূন্য, 50,000 বলে 50-এর পরে 3টা শূন্য। তাহলে আমরা লিখে ফেললাম যে ঘ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম। তাহলে চলো আমরা ঘ নাম্বার অঙ্কেতে চলে যাই। তাহলে আমাদের ঘ নাম্বার অঙ্কে কী দেওয়া আছে? আমাদের ঘ নাম্বার অঙ্কে দেওয়া আছে, দেখো ঘ নাম্বার অঙ্কে দেওয়া আছে 70809। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রথম সংখ্যাটা আছে এককের। এখানে কত একক দেওয়া আছে? এখানে দেখো 9 একক। 9 এককে কত হবে? অবশ্যই আমরা জানি 9 হবে। তারপরে দেখো তারপরেরটা ছিল শতকের। শতকের ঘরে কিছু নেই, তাহলে আমাদেরকে শতকের ঘরে কিছু দিতে হবে না। 2 নাম্বার ঘর হচ্ছে দশকের। দশকের ঘরে যেহেতু শূন্য আছে, দশকের ঘরে আমাদেরকে কিছুই দিতে হবে না। 3 নাম্বার ঘর হচ্ছে শতকের। শতকের ঘরে কত দেওয়া আছে? দেখো শতকের আমরা লিখে বলি 3 নাম্বার ঘর হচ্ছে শতকের। এখানে শতকের ঘরে কত দেওয়া আছে? শতকের ঘরে দেওয়া আছে 8, তাহলে 8 শতক। তা 8 শতকে কত হবে? 800। 1 শতকে হচ্ছে, শতক মানে 100, 1 শতকে মানে হচ্ছে কি 100, 2 শতকে মানে 200, আমি আগেও বলেছি। তাহলে 8 শতকে কত হবে? 8 শতকে হবে অবশ্যই 800। তারপরে দেখো হাজার, কি বলো তো? হাজার। তারপরে হাজারের মধ্যে আছে কি শূন্য? ওটা দিতে হবে না। তাহলে হাজারের ঘরে কি আছে? হাজারের ঘরে যেহেতু শূন্য আছে, তাহলে ওই হাজারের ঘরটা আমাদেরকে লিখতে হবে না। তারপরে দেখো কি আছে? তারপরে আছে এখানে আছে অযুত। এখানে কি আছে? অযুত। তারপরের ঘরটা আমরা জানি 5 নাম্বার ঘরটা হবে অযুত। তাহলে অযুতের ঘরে কত অযুত আছে? 7 অযুত। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনো, অযুতের ঘর আমরা জানি হাজার যেই সময় হতো, তা ওই হাজারে ওই সংখ্যাটার সাথে কয়টা শূন্য যোগ হতো? ওই সংখ্যাটার সাথে 3টা শূন্য যোগ হতো। তারপরে হাজারের পরে হচ্ছে অযুত। অযুতের সঙ্গে যত অযুত হবে তার সঙ্গে মনে করে এখানে 7 অযুত আছে, তাহলে 7-এর সঙ্গে 4টা শূন্য হবে। বলো তো কয়টা? 7-এর সঙ্গে 4টা শূন্য হলে হবে 7 অযুত। কত হবে? 7 অযুত, অর্থাৎ 70,000। কি? 70,000। আবার শোনো, অযুত লিখতে হয় কিভাবে? যত অযুত বলবে তার সাথে 4টা শূন্য দিলে আমরা ওই অযুতটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা উত্তর লিখতে হবে, ওইটা সমাধান আমরা লিখতে হবে নির্ণয় সার্থক অঙ্কের মান। আমরা এর আগে হয়তো এটা লেখি না, উত্তরটা লেখি না, কিন্তু তোমরা লিখে ফেলবে, মনে করে লিখে ফেলবে। তাহলে নির্ণয় সার্থক অঙ্কের মান কত? তাহলে আমরা নিচের দিক থেকে যাব। কোন দিক থেকে? এই দিক থেকে যাব। আমরা জানি লেখার সময় আমরা অঙ্কের হিসাবের সময় আমরা ডান দিক থেকে করবো। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম আমরা লেখার সময়, অঙ্কের করা সমাধানের সময় ডান দিক থেকে লিখবো। এই ডান দিক থেকে তোমরা দেখো, এই ডান দিক থেকে করে বাঁ দিকে যাব, কিন্তু উত্তর লেখার সময় বাঁ দিক থেকে আস্তে আস্তে ডান দিকে যাব। মানে বড় সংখ্যা থেকে, মোট কথা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাগুলো ক্রমান্বয়ে সাজাতে হবে। এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে নিচেরটাই 7 অযুত। 7 অযুত লিখবো, 7 লিখে তারপরে 4টা শূন্য। তারপরে কত? তারপরে আছে শতক। তারপরে ঘরটা হচ্ছে কত? শতকের ঘরে হচ্ছে কত? এখানে দেওয়া আছে 8 শতক। তাহলে আমরা 8 শতক কীভাবে লিখবো? 8 দিয়ে 3টা শূন্য দিব। 8 দিয়ে কয়টা শূন্য দিব? 8 দিয়ে 3টে শূন্য দিব। এখানে 7 অযুত 8 শতক, আর তারপরে কত একক দেওয়া আছে? 9। ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝতে পারো যে কত একক দেওয়া আছে? 9। এর আগে আমি হয়তো উত্তরটা লিখে নাই, তোমরা সবগুলোর অঙ্কের মধ্যে উত্তরটা এভাবে লিখে ফেলবো। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কের মধ্যে চলে যাই। পরবর্তী অঙ্কের মধ্যে কী দেওয়া আছে? ও নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে এখানে 1 3 0 0 4 5 0 7 8 এটা দেওয়া আছে। তাহলে চলো আমরা হিসাব করি। এখানে
8 আমরা অবশ্যই জানি প্রথমেরটা কি থাকবে একক। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে একক, এখানে কত একক দেওয়া আছে, এখানে অবশ্যই 8 একক। 8 এককের মান জানি আমরা অবশ্যই 8। তারপরে দেখো, তারপরের গড়টা আমরা জানি কি, তারপরের গড়টা দ্বিতীয় গড়টা ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে দ্বিতীয় গড়টা হচ্ছে একক দশকের গড়। দ্বিতীয় গড়টা হচ্ছে দশকের, দশক। এখানে কত দশক দেওয়া আছে, এখানে দেওয়া আছে 7 দশক। 7 দশক। 7 দশকের মান আমরা অবশ্যই জানি 70। 7 দশকের মান কত, 70। আমি এর আগে বলেছিলাম 7 দশকের মান, দশকের মান কীভাবে বের করতে হয় তা আমি এর আগে বলেছিলাম, আর এখন বললাম না। এখন তারপরে 3 নাম্বার ঘর হচ্ছে শতক। এখানে শতকের ঘরে শূন্য যেহেতু আছে, শতকের ঘরে কত আছে, শূন্য, তাহলে এটাকে আমরা লিখতে হবে। তারপরে দেখো, তারপরে 4 নাম্বার ঘর হচ্ছে হাজার। 4 নাম্বার ঘর কিসের, হাজার। আমরা লিখে ফেলি হাজার। হাজার, এখানে কত হাজার দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5,000। 5,000, তাহলে আমরা হাজার লিখবো কীভাবে, যে যত হাজার বলবে তত লিখবো। এখানে 5,000 বলছে, তাহলে আমরা 5 লিখে 3টা শূন্য দিব। বলো তো কী করবো, আমরা 5 লেখার পরে 3টা শূন্য দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পেরেছো? অবশ্যই হয়তো বুঝতে পেরেছো। আমরা এর আগে বলেছিলাম কীভাবে হাজার লিখতে হয়। তারপরে দেখো, তারপরে কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 4। হাজারের পরে আমরা জানি কি, হাজারের পরে হচ্ছে অযুত। এখানে কত অযুত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4 অযুত। 4 অযুত। 4 অযুত লিখবো কীভাবে, আমরা 4 লিখবো ওই অযুত সংখ্যাটা লেখার পরে, যত অযুত বলবে তত অযুত লেখার পরে আমরা 4টা শূন্য দিব। আমরা হাজারে দিব 3টা শূন্য, আর অযুতে দেব 4টা শূন্য। তাহলে লিখে ফেলি 1 2 3 4। তাহলে আমরা 4 অযুত লিখে ফেললাম। এখানে কত অযুত লিখলাম, 4 অযুত লিখে ফেললাম। তারপরে দেখো লক্ষ। লক্ষের গড়ও কি, শূন্য, তাহলে আমরা লিখতে হবে না। তারপরে নিযুত। নিযুতের গড়েও কি, শূন্য। তারপরে দেখো কোটির গড়ে আছে। তারপরে কত আছে, তারপরে যতটা সংখ্যা থাকবো তত কোটি নিয়ে নেব। তারপরের সংখ্যাটা এখানে কি আছে, 3। তারপরে আমরা 3 নিয়ে নিলাম। 3-এর মান কত, এখানে 3-এর মান হচ্ছে 3 একক কোটি। এখানে দেখো একক দশক, শতক অযুত, লক্ষ, আবার বলি আমি, একক দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখন এখানে কি আছে, কোটি। তাহলে কোটির করে যখন একটা থাকবে তাহলে তত কোটি লিখে ফেলবো। কিন্তু একের অধিক যদি সংখ্যা থাকে, কি বলতো, একের অধিক সংখ্যা থাকলে তাহলে প্রথম সংখ্যাটা থাকবে একক কোটি, তারপরে থাকবে দশক কোটি, তারপরে থাকবে শতক কোটি। বুঝতে পেরেছে? এখানে 3 হবে কি, একক কোটি। 3 হবে 3 একক কোটি। তাহলে আমরা জানি 3 একক কোটি কত হবে, 3 লেখার পরে, বলো তো কি, 3 লেখার পরে 7টা শূন্য। কোটি লিখতে হয় কিভাবে, কোটি লিখতে হয় 3 লেখার, যত কোটি বলবে তত লেখার পর 7টা শূন্য। 1 2 3 4 5 6 7। আমরা 3 একক কোটি। কোটির ঘরে আসলে প্রথম সংখ্যাটা হবে এককে, তাহলে আমরা 3 একক কোটি লিখলাম, 3-এর পরে 7টা শূন্য। তারপরের সংখ্যাটা হচ্ছে দশক কোটি। তারপরের অঙ্কটা থাকবে কি, দশক কোটি। এখানে কত দশক দেওয়া আছে, এখানে 1 দশক, 1 দশক কোটি। তাহলে আমরা জানি 1 দশক কোটি কত হয়, দশক মানে 10, তাহলে আমরা লিখে ফেলাম 10। তাহলে কোটি লিখতে কতটা শূন্য হয়, 60টি। 1 2 3 4 5 6 60টি। আমরা দশক কোটি, 1 দশক কোটি মানে 10 লেখার পরে, 1 দশক কোটি মানে একটু বুঝো, 1 দশক কোটি মানে 10 লেখার পরে, দশক মানে 10 যেহেতু, তাহলে আমরা 10 লিখলাম। আর কোটি লিখতে শূন্য লাগে কতটি, 60টি। তাহলে আমরা 60টি শূন্য দিয়ে কত করলাম, 1 দশক কোটি লিখে ফেললাম। তাহলে আমাদের এখানে কি হবে, উত্তর হবে কি, তাহলে আমরা উত্তরটা সরাসরি লিখে ফেলি। 1 দশক কোটি লিখলে 10 লেখার পর 60টা শূন্য, 1 2 3 4 5 6 7। আমরা উত্তর লিখতেছি, তা আমরা নিচের থেকে উপরের দিকে, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যার দিকে যাব। তারপরে দেখো, তারপরে কি আছে, আমরা
তারপরে আছে 3 একক কোটি। 3 একক কোটি আমরা উপরে লিখেছিলাম না 3 একক কোটি, এখানে 3 একক কোটি আমরা লিখেছিলাম। তো 3 একক কোটি লিখি। 3 একক কোটি লিখবো, 3 লেখার পর 7টা শূন্য, 1 2 3 4 5 6 7টা শূন্য দিলাম। তারপরে আমরা কি দিতে পারবো, তারপরে এখানে দেখো তারপরে দেওয়া আছে আমাদের কি 4 অযুত। এখানে দেওয়া আছে কি 4 অযুত। তুমি দেখো এখানে আমাদের দেওয়া আছে 4 অযুত লিখবো, 4 লেখার পরে 4টা শূন্য, 1 2 3 4। তারপরে কি দেওয়া আছে, তারপরে তুমি দেখো তারপরে দেওয়া আছে 5000। 5000 লিখবো কীভাবে, 5 লেখে 3টা শূন্য, 1 5 লিখলাম, 1 2 3। তারপরে দেওয়া আছে 7 দশক। কত দেওয়া আছে, 7 দশক মানে 70। তারপরে দেওয়া আছে কি 8 একক। 8 একক মানে 8। তাহলে সম্পূর্ণ আমরা উত্তরটা শেষ করে ফেললাম। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে আমাদের পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে, পরবর্তী অঙ্কে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে। পরবর্তী অঙ্কে দেওয়া আছে এখানে, আমরা পরবর্তী অঙ্কটা লিখবো। পরবর্তী অঙ্ক হচ্ছে চ। কি চ, তুমি দেখে দেখে খাতায় তুলো। এখানে 2 5 0 0 0 9 7 0 9। ঠিক আছে, তোমার বইয়ের সাথে মিলেছে, অবশ্যই মিলেছে, কারণ আমি বই থেকে দেখে দেখে করছি। এখানে দেখো প্রথমেরটা কি একক, তাহলে কত কত হবে 9 একক। 9 এককের মান হচ্ছে 9। তারপরে হচ্ছে দশক। দশকের ঘরে শূন্য আছে যেহেতু লিখতে হবে না। তারপরে হচ্ছে হাজার, শতক। কত শতক দেওয়া আছে এখানে, 7 শতক। 7 শতক মানে আমরা জানি 700। 7 শতক মানে কত, 700। তারপরে আছে কত, হাজার। তারপরে কত আছে, হাজার। কত হাজার আছে, 9000। ঠিক আছে, 9000 লিখবো কীভাবে, হাজার লিখবো, 9 লিখে 3টা শূন্য, 1 2 3, 9000 লিখে ফেললাম। তারপরে দেখো অযুত। তারপরে কি আছে, তারপরের সংখ্যাটা আছে অযুত। অযুতের ঘরে শূন্য, যেহেতু কিছু লিখতে হবে না। তারপরে হচ্ছে লক্ষ। লক্ষের ঘরেও শূন্য, লিখতে হবে না। তারপরে হচ্ছে নিযুত। নিযুতের ঘরেও শূন্য, লিখতে হবে না। তারপরে হচ্ছে কোটি। কোটি। কোটি লেখার সময় দেখো এই কোটির আগে একটা সংখ্যা আছে, তাহলে এটা হবে একক কোটি। কত হবে, 5 একক কোটি। 5 একক কোটি কত হবে বলো তো, অবশ্যই আমরা জানি 5 লেখার পরে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। কোটি লিখতে হয় কীভাবে, ওই সংখ্যাটা যত কোটি বলবো তত লেখার পরে 7টা সংখ্যা লিখলে আমরা তত কোটি লিখতে পারি। তারপরে সংখ্যাটা আছে দশক কোটি। তারপরে দ্বিতীয় সংখ্যাটা আছে কি দশক কোটি। কত দশক কোটি দেওয়া আছে, 2 দশক কোটি। তো 2 দশক কোটি আমরা কিভাবে লিখবো বলো, 2 দশক কোটি লিখবো। 2 দশক কোটি লিখবো, আমরা জানি দশক মানে 10, 2 দশক মানে কত হচ্ছে 20, 2 দশক মানে কত হচ্ছে 20। আর কোটি কিভাবে লিখবো, 7টা শূন্য দিয়ে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 2 দশক কোটি লিখে ফেললাম। তাহলে আমরা আমাদের নির্ণয় সার্থক অঙ্ক হবে কত, নির্ণয় সার্থক অঙ্ক কত হবে, আমরা বড় সংখ্যাটাতে ছোট সংখ্যাটা লিখবো। তাহলে প্রথম আছে 2 দশক কোটি, সবচেয়ে বড় সংখ্যা আছে 2 দশক। 2 দশক লিখলাম, তারপরে কোটি 1 2 3 4 5 6 7 লিখে ফেললাম। তারপরে কি আছে, তারপরে আছে 5 একক কোটি। কি আছে তারপরে, 5 একক কোটি। আমরা লিখি 5 একক কোটি। 5 একক কোটি লিখবো কীভাবে, 5 লেখার পরে কয়টা শূন্য, 7টা শূন্য, 1 2 3 4 5 6 7 লিখে ফেললাম। তারপরে আছে কি দেখো, তারপরে আছে আমাদের 9000। কি আছে, 9000। 9000 লিখবো কীভাবে, 9 লেখার পরে 3টা শূন্য, 1 2 3। ঠিক আছে, তারপরে আছে কত, 7 শতক। 7 শতক, তাহলে লিখে ফেললাম 7 লিখে 2টা শূন্য 7 শতক। তারপরে দেওয়া আছে কি দেখো, আমাদের উপরে দেওয়া আছে 9 একক, লিখে ফেললাম 9 একক। ঠিক আছে, আমাদের একটাই উত্তর হয়ে গেল। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে চলো। আমাদের পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে, তুমি বইয়ের মধ্যে দেখো। পরবর্তী অঙ্ক হচ্ছে 6 মধ্যে দেওয়া আছে 5 9 0 0 0 0, 4টি শূন্য, তারপরে 7 8 4 5। ঠিক আছে, এখানে তাহলে দেখো
এই 5-এর মান হচ্ছে 5 একক, 5 একক কত, 5 একক মানে 5। তারপরে 4-এর মান হচ্ছে 1 দশক, 4-এর মান হচ্ছে 4 দশক, 4 দশক, 4 দশক আমরা অবশ্যই জানি 40 হয়। তাহলে 8-এর মান হচ্ছে 8 শতক, কি 8 শতক, 3 নম্বর গড়টি কিসে, শতকে। তাহলে 8 শতক, শতক মানে হচ্ছে 800, কত 800। তারপরে 4 নাম্বার গড়টি, 4 নাম্বার গড়টি হচ্ছে কিসের, 4 নাম্বার গড়টি হচ্ছে, 4 নাম্বার গড়টির মধ্যে কী দেওয়া আছে, 4 নাম্বার গড়টির মধ্যে দেওয়া আছে 7, আর 4 নাম্বার গড়টি জানি আমরা কি হাজার। তাহলে 7,000। তাহলে 7,000 আমরা কীভাবে লিখবো, হাজার লিখতে হবে, ওই সংখ্যাটা লিখে কতটা শূন্য, 3টা শূন্য, 1 2 3। তাহলে আমরা লিখে পেলাম কত, 7,000। তারপরে দেখো অযুত, অযুতের করে কিছু নাই, শূন্য। লক্ষ, লক্ষের করে কিছু নাই। নিযুত, নিযুতের করে কিছু নাই। একক, দশক, শতক, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তো কোটির করে কিছু দেওয়া নাই। তারপরে দেওয়া আছে কোটি, একক, কোটি, দশক। কোটি কত কোটি দশক আছে, 9 দশক, কত দশক কোটি, 9 দশক কোটি। তোমরা আবার বোঝো, এখানে কোটির ঘর, এত বড়, এত এখান পর্যন্ত কোটির ঘর। তারপরে কোটির পরে কোটির সংখ্যাটা যদি একটা থাকে তাহলে তত কোটি হবে, কিন্তু 2টা সংখ্যা থাকলে প্রথমটা হবে একক, তারপরে হচ্ছে একক কোটি, দ্বিতীয় গড়টা হচ্ছে দশক কোটি, তৃতীয় গড়টা হচ্ছে শতক কোটি, চতুর্থ গড়টা হচ্ছে হাজার কোটি, এভাবে বাড়তে থাকবে। তাহলে 0 হচ্ছে একক কোটি, আর 9 হচ্ছে কত, দশক কোটি, আর 9 দশক কোটি মানে কত, 9 দশক কোটি মানে হচ্ছে 9 দশক, 9 দশক, 9 দশক মানে 90। তারপরে কয়টা শূন্য, তারপরে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। তাহলে বুঝতে পেরেছো 9 দশক কোটি লিখতে হয় কীভাবে। তারপরে দেখো শতক, 9 শতক কোটি, 9 শতক কোটি। তাহলে 9 শতক কোটি আমরা কীভাবে লিখবো, 9 শতক কোটি লিখবো। শতক মানে 100, আর 9 শতক মানে কত, 900। 9 শতক মানে কত হচ্ছে 900। তারপর 900 লেখার পরে কোটি লিখবো কীভাবে, কোটি লিখবো 7টা শূন্য দিয়ে, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা লিখে ফেললাম, অঙ্কটা সমাধান করে ফেললাম। এখন আমরা কী লিখবো, অ্যান্সার লিখে ফেলবো। এখানে অ্যান্সারটা তোমরা নিজে নিজে করার চেষ্টা করো, তোমরা নিজে সমাধান করতে পারবে, এটা আমার বিশ্বাস। তাহলে নিজে নিজে সমাধানটার চেষ্টা করো, শুধু উত্তরটা দেখে দেখে গেলে, এতক্ষণ সমাধান করলে, এই সমস্ত অঙ্কটার সমাধান করলে এখন খালি দেখে দেখে উত্তরটা লিখে ফেলবে। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কের জয়ের মধ্যে চলে যাই। আমাদের জয়ের মধ্যে কি দেওয়া আছে, জয়ের মধ্যে দেওয়া আছে দেখো 9 0 0 7 5 8 4 3 2। বুঝতে পারছো কি লেখা আছে। তাহলে চলো আমরা এটার সমাধান করে ফেলি। চলো তাহলে 2 এর মান কত, 2 একক, 2 একক, 2 একক মানে 2। 3 এর মান আমরা 3 দশক, 3 দশক, দশক, 3 দশক মানে আমরা কি লিখবো বলো তো, 3 দশক মানে আমরা লিখবো 30। তারপরেরটা হচ্ছে শতকের গড়, কত শতক দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4 শতক। 4 শতক মানে কি, 4 শতক মানে হচ্ছে, শতক মানে 100, আর 4 শতক মানে হচ্ছে কত, 400, কত 400, সরি একটা শূন্য হবে না, 400। তারপরের গড়টা, তারপরের গড়টা 4 নাম্বার গড়টা আমরা জানি অবশ্যই কিসের, 4 নাম্বার গড়টা হচ্ছে হাজারের। এখানে কত হাজার দেওয়া আছে, এখানে দেওয়া আছে 8000, এখানে দেওয়া আছে 8000। তাহলে 8000 লিখবো কীভাবে, 8 লেখার পরে 3টা শূন্য, 1 2 3 লিখে ফেললাম। তারপরের গড়টা মানে 5 নাম্বার গড়টা, 5 নাম্বার গড়টা আমরা জানি কিসের হবে, 5 নাম্বার গড়টা হবে অযুতের। 5 নাম্বার গড়টা কী হবে, অযুত। এখানে কত অযুত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 5 অযুত। আমি এর আগে বলেছিলাম অযুত লিখতে হয় কীভাবে, অযুত লিখবা, ও এখানে কত অযুত বলেছে, এখানে বলেছে 5 অযুত, 5 লিখলাম। 5 লেখার পরে 4টা শূন্য, কয়টা শূন্য দিতে হবে আমরা, আমাদেরকে 4টা শূন্য দিলে আমরা অযুত লিখবো। অযুত লিখবো সবসময় 4টা শূন্য দিয়ে, হাজার লিখবো সবসময় 3টা শূন্য দিয়ে, অযুত লিখবো আমরা 4টা শূন্য দিয়ে। তাহলে আমরা 5 অযুত লিখবো, 5 লেখার পরে 4টা শূন্য, 1 2 3
4 লিখে ফেললাম, এখানে 4 ওজন 5 ওজন। তারপরে হচ্ছে লক্ষ, তারপরে সংখ্যাটা হচ্ছে কি লক্ষ। এখানে কত লক্ষ দেওয়া আছে? 7 লক্ষ। এখানে কত লক্ষ দেওয়া আছে? এখানে দেওয়া আছে 7 লক্ষ। 7 লক্ষ লিখতে হবে কিভাবে? 7 লক্ষ লিখবো আমরা। 7 লেখার পরে কি করব? আমরা লক্ষ লিখব, আমরা লক্ষ লিখব। ওই যত লক্ষ বলবে তত লেখার পরে 5টা শূন্য দিয়ে আমরা লক্ষ লিখব। এখানে 7 লক্ষ বলেছে, 7 লক্ষ বললে আমরা 7 লিখলাম, তারপরে কি বলবো? 5টা শূন্য দেবে, 1 2 3 4 5। তাহলে আমি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, আমাদের লক্ষ হয়ে গেল। তারপরে ব্যাখ্যায় হয়ে গেছে। তারপরে সংখ্যাটা হচ্ছে নিযুত, নিযুতের করো 0। তারপরে হচ্ছে একক কোটি, তারপরে সংখ্যাটা কি হচ্ছে? একক কোটি। এটা কি হচ্ছে? একক কোটি, একক কোটির করো 0। তারপরে দ্বিতীয় ঘরটা হচ্ছে দশক কোটি। দ্বিতীয় ঘরটা বলো তো কিসে? দ্বিতীয় ঘরটা হচ্ছে দশক কোটি। তাহলে এখানে কত দশক কোটি দেওয়া আছে? 9 দশক কোটি, 9 দশক কোটি। তাহলে আমরা দেখো একটু ভালোভাবে বুঝো, 9 দশক মানে কি? 90। 1 দশক মানে 10, 2 দশক মানে 20, আর 9 দশক মানে 90। তারপরে 9 দশক লিখলাম, তারপরে কোটি, কোটি লিখতে 60টি শূন্য দিয়ে, 1 2 3 4 5, দেখো একটু 6 7। তাহলে বুঝতে পারছো? তাহলে আমাদের রেজাল্টটা কী হবে? রেজাল্ট হবে, সুতরাং লিখে ফেললাম। তারপরে 9 প্রথমে হবে 9 দশক কোটি, 9 দশক কোটি নামে মানে 90 লেখার পর 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা লিখি উত্তরে কী লিখবো? নির্ণয় সার্থক অঙ্কের মান। কী লিখবো? এখানে সামনে দিয়ে লিখবো নির্ণয় সার্থক অঙ্কের মান 9 দশক। তারপরে কি আছে? 7 লক্ষ, 7 লেখার পরে 5টা শূন্য, 1 2 3 4 5। তারপরে কি আছে? 5 অযুত। কি আছে এখানে? 5 অযুত, 5 লেখার পরে 4টা শূন্য, 1 5 1 2 3 4 4টা শূন্য, অযুত লিখতে হয় 4 শূন্য দিয়ে। তারপরে কত? হাজার, হাজার, এখানে 8000 দেওয়া আছে, 8000 হাজার লিখবো আমরা 3টা শূন্য দিয়ে, 1 2 3 হাজার লিখে ফেলাম। তারপরে দেওয়া আছে শতক, কত শতক দেওয়া ছিল? 4 শতক, শতক লিখবো 3 শূন্য দিয়ে, 1 2 শতক লিখবো আমরা 2 শূন্য দিয়ে, শতক লিখবো 2 শূন্য দিয়ে। আর হাজার লিখবো 3 শূন্য দিয়ে, শতক লিখবো 2 শূন্য দিয়ে। তারপর হচ্ছে দশক, কত দশক? 3 দশক দেওয়া আছে, তাহলে 30, আর 2 একক হচ্ছে 2। তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম? এই জ নাম্বার অঙ্কের সম্পূর্ণ রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এত তারপরে কি দেওয়া আছে দেখো, তারপরে দেওয়া আছে ঝ নাম্বারে অঙ্কটি দেওয়া আছে 1 0 5 7 8 0 9 2 3 0 0 4। এই অঙ্কটা সম্পূর্ণ উপরের অঙ্কগুলোর মতো। তাহলে এটা তোমাদের জন্য বাড়ির কাজ রয়ে গেল। দেখো নিজে নিজে চেষ্টা করে এই অঙ্কটা করতে পারো কিনা। অবশ্যই পারবে। যদি না পারো তাহলে কমেন্ট করে বলে দিবে, আমি অবশ্যই এর সমাধানও পরবর্তী ভিডিওতে দিয়ে দিবে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী 4 নাম্বারের অঙ্ক। এখানে আমরা প্রথম ক্লাসে 1 নাম্বার তোমাদের বইয়ের 1.1-এর 1 নাম্বার 2 নাম্বার সমাধান করেছিলাম। এখন আমরা 3 নাম্বার সমাধান করলাম। ঠিক আছে? অবশ্যই হয়তো তোমরা বুঝতে পেরেছো। এগুলো বারবার চেষ্টা করবে, কয়েকবার দেখে বই প্রথমে ভিডিওটা সামনে রেখে, আমাদের ক্লাসটা সামনে রেখে করবে। তারপরে কি করবে? তারপরে নিজেরা বই থেকে দেখে অঙ্কগুলো করে সমাধানের চেষ্টা করবে, অবশ্যই পারবে। তাহলে চলো আমরা 4 নাম্বার, পরবর্তী অঙ্ক 4 নাম্বার অঙ্কে চলে যায়। 4 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? 9, তুমি তোমার বই দেখো, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বৃহত্তম ও কি? ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তাহলে আগে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই অঙ্কগুলো খুব সহজে এবং ছোট্ট নিয়মে তোমরা সমাধান করে ফেলতে পারবে। বুঝছো? তাহলে শোনো আমার কথাটা। 9 অঙ্কের বৃহত্তম অঙ্ক আছে মোট যে সার্থক অঙ্ক। আমি প্রথমে ক্লাসের শুরুতে বলেছিলাম সার্থক অঙ্ক আছে মোট 9টি।
কতটি? 9টি। 1 থেকে 9 পর্যন্ত। বলো তো কি? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে সার্থক অঙ্ক। এই সার্থক অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম অঙ্ক হলো 9। সার্থক অঙ্ক হলো কি 1 থেকে 9 পর্যন্ত। এর মধ্যে সার্থক অঙ্কের মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হলো 9। বৃহত্তম অঙ্ক হচ্ছে 9। আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তাহলে আমাদের এখানে কি বলেছে? 9 অঙ্কের বৃহত্তম। 9 অঙ্কের মানে 9টা সংখ্যার বৃহত্তম ও 9টা সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। 9 অঙ্কের একটা বৃহত্তম সবচেয়ে বড় একটা সংখ্যা বানাতে হবে, তারপর 9 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। তাহলে আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা সার্থক অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। তাহলে এই 9 দিয়ে আমাদেরকে বৃহত্তম সংখ্যাটা আমাদেরকে বানাতে হবে। তাহলে আমরা লিখি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বলো তো কত হবে? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে সার্থক অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9। তাহলে 9টা 9 লিখলে আমরা সার্থক অঙ্কের সবচেয়ে বড় হচ্ছে কি 9। তাহলে 9 অঙ্কের মানে 9 সংখ্যার 9টা শব্দের একটা বৃহত্তম সংখ্যা বানাতে হবে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা যেহেতু অঙ্ক যেহেতু 9, তাহলে আমরা 9 দিয়ে 9টা 9 লিখলে 9টি 9 লিখলে আমরা 9 অঙ্কের বৃহত্তম অঙ্ক পেয়ে যাব। তাহলে 9 1 লাখ 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9। যদি এখানে বলে, একটু মনোযোগ দিয়ে শোনো, যদি এখানে বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যদি আমাদের বলতো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা লিখতাম 9 2টা 9 লিখতাম, কারণ সর্ববৃহৎ সংখ্যা হচ্ছে 9। তাহলে 2 অঙ্কের মানে তাহলে 2টা অঙ্কের লিখতাম। তাহলে কি হতো? 2টা 9 লিখলাম না, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমাদের এখানে বলেছে কি 9 অঙ্কের, এখানে একটু দেখো নিচে আনি, এখানেও আমাদেরকে বলেছে 9 অঙ্কের। তাহলে 9 অঙ্কের মানে 9 অঙ্কের বৃহত্তম, তো বৃহত্তম সংখ্যা জানি আমরা 9, আর 9 অঙ্কের বলেছে যেহেতু 9টা 9, অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এবার বুঝো ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের এখানে সার্থক অঙ্কগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। বলো তো কি? 1। তাহলে আমাদের যদি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে বা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে, তাহলে আমরা লিখবো ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু 1, তাহলে 5 একক মানে 5টি, 1 2 3 4 5। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে অঙ্কে কি বলেছে? 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম। তাহলে আমরা যেহেতু এখানে বৃহত্তম সংখ্যা বের করে ফেলেছি, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা বের করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখবো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি লিখবো? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1। সার্থক অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 1। আবার বলেছে এখানে কি 9 অঙ্কের, কি এখানে কি বলেছে? 9 অঙ্কের। তাহলে 1 লিখবো কয়টা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এখানে যদি 5 অঙ্কের 3 অঙ্কের 2 অঙ্কের বলতো, তাহলে ততটা সংখ্যা লিখতাম। এখানে যেহেতু 9 অঙ্কের বলেছে, তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা 9টি লিখলাম। তাহলে বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে গেলাম। পরবর্তী অঙ্কের মধ্যে 5-এর কয়ের মধ্যে কি দেওয়া আছে, তুমি তোমার বইটা মেলো, বইটা খুলে বইয়ের মধ্যে দেখো 5 নাম্বারের অঙ্কে কি দেওয়া আছে। আমি একটু পড়তেছি। 5 নাম্বারের অঙ্কের মধ্যে দেওয়া আছে একই অঙ্ক একবার মাত্র ব্যবহার করে। এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। এখানে 1 2 3 4 5 6 7টা অঙ্ক দেওয়া আছে। এখানে কয়টি অঙ্ক? 7টি অঙ্ক আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এখানে বলেছে একটা অঙ্ক একবার মাত্র ব্যবহার করতে হবে। কতবার? একবার মাত্র ব্যবহার করে আমাদেরকে কি করতে হবে? 7 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা, এই অঙ্কগুলো একটা অঙ্ক একবার মাত্র ব্যবহার করে একটা বৃহত্তম সংখ্যা ও একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা কি করব? বৃহত্তম সংখ্যা আমরা কি, তাহলে আমরা লিখি বৃহত্তম সংখ্যা। বৃহত্তম
তাহলে আমরা কি করব বলো, আমরা বৃহত্তম সংখ্যা যদি বলে তাহলে আমরা জানি বৃহত্তম মানে বড়, তাহলে অবশ্যই আমরা বড় সংখ্যাগুলো আগে লিখবো, তারপরে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমরা ছোট সংখ্যাগুলো তারপরে পরে লিখে বলবো। তাহলে আমরা সর্বপ্রথম লিখবো এখানে যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে, বৃহত্তম মানেই হচ্ছে বড়, আর তাহলে আমরা বড় সংখ্যাগুলো আগে লিখবো। তাহলে এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে, এখানে 4 5 1 2 8 9 3, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি, সবচেয়ে বড় হচ্ছে 9। তাহলে আমরা 9 লিখে ফেললাম। 9 লেখার পরে কি করব, একটা চিহ্ন দেব। তারপরে কি লিখবো আমরা, 9-এর পরে আছে এখানে 8 আছে, তাহলে লিখে ফেললাম 8, তারপরে একটা চিহ্ন দিলাম। তারপরে এখানে কি দেওয়া আছে, তারপরে এখানে এর চাইতে বড় অঙ্কটা আছে, সরি 8-এর চেয়ে ছোট সংখ্যাটা আছে 5, লিখে ফেললাম। 5 থেকে ছোট সংখ্যা আছে 4, তারপরে আছে এখানে 3, তারপরে আছে কি, তারপরে আছে 2, তারপরে আছে 1, একটু দেখো এদিকে আনি, তারপরে আছে কি 1। তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যা থেকে বৃহত্তম, যদি কোনো সময়ে প্রশ্নে আসে যে এত সংখ্যার বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা কি করব, প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটা দিব, তারপরে তার চেয়ে ছোট সংখ্যা, তারপরে তার চেয়ে ছোট সংখ্যা, তারপরে তার চেয়ে ছোট সংখ্যা, এভাবে একদম বড় থেকে ছোটোর দিকে চলে যাব, তাহলে আমরা সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম সংখ্যা পেয়ে যাব। তাহলে চলো আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে আসি। তাহলে দেখো দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে যে একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে, এই 7টা অঙ্ক ব্যবহার করে, 7টা অঙ্ক ব্যবহার করে কি করতে হবে, একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা লিখি ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা আমরা ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বানাবো কিভাবে, আমরা ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হলে সবচেয়ে ক্ষুদ্র মানে সবচেয়ে ছোট যে সংখ্যাটা দেওয়া আছে, যে অঙ্কটা দেওয়া আছে ওই অঙ্কটা লিখবো, তারপরে ওই অঙ্কটার চেয়ে আরেকটু বড় যে অঙ্কটা ওইটা লিখবো। তাহলে আমরা ছোট থেকে ক্রমান্বয়ে বড়র দিকে গেলেই আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা বানিয়ে ফেলতে পারবো। তাহলে চলো আমরা ওই সমাধান করে ফেলি। এখানে সবচেয়ে ছোট দেওয়া আছে 1, তারপরে দেওয়া আছে কত 2, তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে 3, তারপরে দেওয়া আছে 4, তারপরে আছে 5, তারপরে আছে 8, তারপরে 9। তাহলে আমরা সমাধান করে ফেললাম। এখানে একটা 7টি অঙ্ক ব্যবহার করলে একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করলাম। তারপর ওই 7টি সংখ্যায় একটি অঙ্ক মানে একটি অঙ্ক একবার মাত্র ব্যবহার করে, আমরা একটা অঙ্ক একবার ব্যবহার করেছি, একবারের বেশি কোনো জায়গায় ব্যবহার করিনি। একটা অঙ্ক একবার ব্যবহার করে আমরা একটা বৃহত্তম সংখ্যা বানিয়ে ফেললাম, আরেকটা আমরা কি করলাম, ক্ষুদ্রতম সংখ্যা বানিয়ে ফেললাম। তাহলে চলো আমরা উত্তর লিখে ফেলি। তাহলে সুতরাং বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যাটা কি আছে, 9 8 5 4 3 2 1। তাহলে সুতরাং আবার লিখি, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা, কি আছে 1 2 3 4 5 8 9। তাহলে আমরা 5 নম্বরের কয়ের মধ্যে দেওয়া ছিল যে একটা অঙ্ক মানে একবার ব্যবহার করে একটা ক্ষুদ্রতম সংখ্যা বানাতে আর একটা বৃহত্তম সংখ্যা বানাতে। তাহলে আমরা দুটোই সমাধান করে ফেললাম। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে আমরা 5 নম্বরের অঙ্কটা করে ফেললাম। 5 নম্বরে ক আমরা সমাধান করেছি। তাহলে খ নম্বরে যা দেওয়া আছে, যে তুমি তোমার বই থেকে দেখে যে 5-এর খ এর মধ্যে যা দেওয়া আছে তুমি তা নিজে নিজে সমাধান করে ফেলো, অবশ্যই পারবে। তাহলে চলো আমরা 6-এর মধ্যে চলে যাই। 6-এর মধ্যে কী দেওয়া আছে দেখো, 7 অঙ্ক বিশিষ্ট হচ্ছে 7। আমি একটু লিখে ফেলি, তাহলে আমি সম্পূর্ণ প্রশ্নটা লিখে ফেললাম। এখানে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে একটু শোনো, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কী হবে, সর্ববৃহৎ মানে সার্থক অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ অঙ্কটি হচ্ছে কি 9, সবচেয়ে বৃহৎ অঙ্কটি হচ্ছে 9। তাহলে এখানে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা, তাহলে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে কত, 9টা 7, 1 2 3 4 5 6 7। এটা কি হচ্ছে, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট একটা বৃহত্তম সংখ্যা আমরা
রাখলাম। তারপরে হচ্ছে একটা ক্ষুদ্রতম সংখ্যা, 7 অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা, কি বলো তো? 7 অঙ্ক বিশিষ্ট একটা ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? সার্থক অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যা হচ্ছে কি 1। ছোট সংখ্যা হচ্ছে কি 1। তাহলে 1, তাহলে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হবে 7টি 1। 1 লিখলাম আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লিখলাম। তাহলে আমরা প্রশ্ন দেখো, 7 অঙ্ক বিশিষ্ট একটু বৃহত্তম সংখ্যা লিখলাম 7 অঙ্ক বিশিষ্ট। তারপরে লিখলাম ক্ষুদ্রতম সংখ্যা, একটা 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা লিখলাম। তাহলে দেখো তারা কি বলেছে, সংখ্যার প্রথমে 7, প্রথমে থাকবে কি 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার প্রথমেও 7 থাকবে এবং প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। বৃহত্তম সংখ্যাটার প্রথমে 7 থাকবে, তারপরে শেষের সংখ্যায় কে থাকবে? 6 থাকবে। আবার একইভাবে ক্ষুদ্রতম সংখ্যারও প্রথমে 7 থাকবে আর শেষে কি থাকবে? শেষে থাকবে 6 থাকবে আর প্রথমে থাকবে কত? 7। তাহলে চলো আমরা অঙ্কটা যে উত্তরটা অর্থাৎ সমাধানটা ভালোভাবে অবশ্যই হয়তো বুঝতে পেরেছো, তাহলে চলো আমরা সমাধানটা লিখে ফেলে। তাহলে আমরা কি লিখবো? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি লিখবো আমরা? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, এখানে দেখো একটু ভুল হয়ে গেছে, এখানে যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে 0। একটু শোনো, সবচেয়ে ছোট হচ্ছে 0। তারপরে 0 যদি আমরা কোনো সংখ্যার সামনে দিই অর্থাৎ বাম দিকে দিই, বাম দিকে এখানে যদি 0 থাকে তাহলে ওই 0-র কোনো দাম থাকে না। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হলে প্রথমে একটা 1 দেব। প্রথমে কি দেব? প্রথমে যেহেতু 1 সবচেয়ে ছোট সংখ্যা 1 দেব, তারপর 1-এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, তারপরে আমরা 6টা 0 দিয়ে দেব, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখানে 6 নাম্বার 6টা 0 দিল। ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে যে 6 অঙ্কের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে, প্রথমে একটা 1 দিতে হবে। প্রথমে কি দিতে হবে? একটা 1 দিতে হবে, তারপরে বাকি অঙ্কগুলা কি দিতে হবে? ক্ষুদ্রতম অর্থাৎ 0 দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো প্রশ্নের মধ্যে বলেছে 7 অঙ্ক বৃহত্তম সংখ্যাগুলোর প্রথমে কি থাকবে? প্রথমে 7 থাকবে, শেষে 6 থাকবে। তারপর আবার ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 থাকবে, শেষে কত থাকবে? 6 থাকবে। তাহলে চলো আমরা অঙ্কটা লিখে, তাহলে আমরা লিখি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা প্রথম লিখি বৃহত্তম সংখ্যাটি হবে কত হবে বলো তো? বৃহত্তম সংখ্যাটি প্রথম করে আমাদের কি দিতে বলেছে? প্রথম করে দিতে বলেছে 7 আর শেষের করে দিতে বলেছে কি 6। তাহলে প্রথম করে আমরা 7 দিয়ে দিলাম, তারপরে ওই মাঝের ঘরগুলো লেখা নিলাম 1 2 3, 3টা লিখলাম, 4 5 আর শেষের 9-এর স্থলে, শেষের ঘরের স্থলে কি দিতে হবে? 6। তাহলে আমরা কি করে ফেললাম? বৃহত্তম সংখ্যাটি আমরা প্রথমে 7 দিয়ে আর শেষে 6 দিয়ে বৃহত্তম সংখ্যাটি লিখে ফেলাম। তারপরে আমরা লিখে ক্ষুদ্রতম, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটা দেওয়া আছে 1। তাহলে প্রথম সংখ্যা আমাদের কি দেওয়া আছে? বলেছে প্রথম সংখ্যায় হবে 7। তাহলে 1-এর স্তরে 7 লিখে ফেললাম। আর শেষের ঘরে কি দিতে হবে? শেষের ঘরে দিতে হবে 6। তাহলে আমরা শেষের ঘরে 6 দিয়ে দেবে। এর মাঝে আছে কয়টা শূন্য? 1 2 3 4 5টা শূন্য, 6টা শূন্য। তাহলে 6টা শূন্য দিয়ে দিই, 1 2 3 4 5 6। তারপর 7 নাম্বার শূন্যর স্থলে কি বলেছে আমাদের? এখানে 6 বসবে। তাহলে 6 বসিয়ে দিলাম। তাহলে অবশ্যই বুঝতে পেরেছো আমরা কিভাবে অঙ্কটা পেলাম। তারপরে চলো আমরা পরবর্তী অঙ্কেতে চলে যাই। তাহলে দেখো আমরা পরবর্তী অঙ্কটি 7 নাম্বারের অঙ্কটিতে কি দেওয়া আছে? 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে, বিপরীতভাবে মানে যেটা প্রথমে আছে এটা শেষেরটা প্রথমে, এভাবে পেছন থেকে সামনের দিকে সাজালে যে সংখ্যাগুলো পাওয়া যাবে ওই সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে। তাহলে চলো আমরা প্রথমে সাজাই বিপরীত। তাহলে আমরা কি লিখবো? বিপরীতভাবে সাজিয়ে, বিপরীতভাবে সাজালে কি হবে? বিপরীতভাবে সাজালে প্রথমে আসবে 5, তারপরে আবার 5, তারপরে 4 3 7,
4 3 7। এখানে কত হয়েছে দেখো, আমরা জানি প্রথমের তিনটা, আমি প্রথম ক্লাসের মধ্যে তোমাদের বুঝিয়েছিলাম প্রথমের তিনটা হচ্ছে শতকের, প্রথমের তিনটা আছে কি এর শতকের। তাহলে এখানে কত শতক আছে, এখানে 437, এখানে কি আছে 437, তারপরে দুইটা হচ্ছে হাজার, তারপরে দুইটা কিসের, তারপরে দুইটা হচ্ছে হাজারের, তারপরে দুইটা হচ্ছে লক্ষের। তাহলে আমরা কি লিখবো, এখানে কত হাজার আছে, এখানে প্রথম সংখ্যাটা আছে 55,000, এখানে প্রথম সংখ্যাটা আছে কত 55,000। তারপরে কত, তারপরে সংখ্যা তিনটা সংখ্যা একসাথে, তিনটা সংখ্যা একসাথে যেগুলো আছে ওইগুলো হচ্ছে শতকে। তাহলে এখানে কত শতক আছে, 437, 400 কি লিখবো 437। ঠিক আছে, এখানে আমাদেরকে প্রথমে আবার একটু প্রথম থেকে বুঝো। এখানে প্রশ্নটা বলেছে কি, প্রশ্নটা বলেছে এখানে কিছু অঙ্ক দিয়েছে 7 3 4 5 5, এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে বিপরীতভাবে মানে পেছন থেকে সামনের দিকে সাজালে যে অঙ্কগুলো পাওয়া যাবে, যে সংখ্যা পাওয়া যাবে, ওই সংখ্যাটাকে কথায় লিখতে হবে। কি করতে হবে, কথায় লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, বিপরীতভাবে সাজালাম, বিপরীতভাবে সাজানোর পরে দেখলাম আমরা এখানে কি দেওয়া আছে। তাহলে প্রথমে এখানে শেষের দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে, এখানে ডান দিক থেকে বাঁ দিকে তিনটা ঘর, আমরা জানি কিসের, তিনটা ঘর হচ্ছে শতকের। তাহলে এখানে কত শতক আছে, 437, তারপরে দুইটা হচ্ছে হাজারের, তারপরে দুইটা কিসের, হাজারের। এখানে কত হাজার দেওয়া আছে, এখানে দেওয়া আছে 55,000, তাহলে আমরা লিখে পেলাম 55,437, কত 55,437। তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে সৃজনশীল। আমরা প্রথম ক্লাসে করেছিলাম 1.1-এর 1 নাম্বার এবং 2 নাম্বারের সম্পূর্ণ অঙ্কগুলো। আজকে 3 নাম্বার, আজকে 3 থেকে 7 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করালাম। তোমরা এই অঙ্কগুলো 3 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো আজকের ক্লাসটা ভালোভাবে করার পরে বই থেকে নিজে নিজে দেখে দেখে ভালোভাবে করার চেষ্টা করবে। আর যারা আমাদের প্রথম ক্লাসটি দেখো না, 1.1-এর প্রথম ক্লাসটি দেখো নাই, তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখার পরে দ্বিতীয় ক্লাসটি করবে। তাহলে আমরা এখানে 3 থেকে 7 পর্যন্ত, আমরা দ্বিতীয় ক্লাসে 3 থেকে 7 পর্যন্ত অঙ্কের সমাধান করলাম। তারপরের ক্লাসে আমরা তৃতীয় ক্লাসে আমরা কি করব, তোমাদের বইয়ের মধ্যে যতগুলো সৃজনশীল, এই প্রশ্নের ধারাবাহিকতায় যতগুলো সৃজনশীল হতে পারে, ওই সৃজনশীলগুলো আমরা কি করব, তৃতীয় ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেব। তাহলে তোমরা কি করবে, ক্লাসটাও ভালোভাবে দেখবে। তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তারপর তুমি যদি চাও তোমার অন্য বন্ধুরা তা শিক্ষক, তোমাদেরকে ভালো লাগছে, তোমরাও অন্যদেরকে শিখতে সাহায্য করবে, তাহলে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকে আর নয়, সকলের প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।